আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গর্ভবতী গাভীর যত্ন কিভাবে নিবেন এই বিষয় নিয়ে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয় যদি জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আপনাদের সেই বিষয় নতুন ভিডিও তৈরি করে আপনাদের জানিয়ে দেব এবং আপনারা বুঝতে সহজ হবে। আপনারা গর্ভবতী গাভীর কীভাবে যত্ন নেবেন সেই বিষয় নিয়েই এখন ভিডিওতে আলোচনা করা হবে। কেননা গর্ভবতী গাভীর প্রচুর পরিমাণ আয়রনের অভাব হয় এবং গরুর ডেলিভারির সময় অনেক ব্লাড নষ্ট হয়। তার জন্য নতুন রক্ত তৈরি করতে আয়রনের অভাব হয়। এজন্য আপনারা গরুকে প্রচুর আয়রন বা ভিটামিন খাওয়াবেন, মিনারেল খাওয়াবেন। আয়রন যদি না খাওয়ান তাহলে রক্ত শূন্যতা দেখা দেয়। অনেক সময় দেখা যাচ্ছে যে গাভীর ফুল পড়ে না, ফুল আটকে থাকে, দুধ কম হয় এবং গাভিনের আগে ওলান অনেক বড় দেখা গেছে, কিন্তু বিয়ানের পর ওলান শক্ত হয়ে রয়েছে এবং ম্যাস্টাইসিসেরও প্রভাব থাকে অনেকটা। যদি আপনারা আপনার গাভীকে যদি আয়রন এবং ক্যালসিয়াম খাওয়াই থাকেন তাহলে আপনার ম্যাস্টাইসিসের সম্ভাবনা খুব কম থাকে, কেননা রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। গাভীন গরুর সবসময় রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে, অল্পতেই ঠান্ডা লেগে যায়, অল্পতেই অসুস্থ হয়ে যায়। তাই আপনারা সবসময় গর্ভবতী গাভীর যত্ন নেবেন। অতিরিক্ত পরিমাণ পানি খাওয়াবেন না। অনেকে বলে, কুসংস্কার আছে গ্রামের, যে গরুকে নাকি পানি বেশি খাওয়ালে বাচ্চা ছোটো হয়। আসলে এরকম কোনো বিষয় না। গরুর যদি আবার অনেকে বলে যে গরুর অতিরিক্ত ভিটামিন বা ক্যালসিয়াম খাওয়ালে বাচ্চা বড় হয়। এটাও কোনো সমস্যা না। যদি আপনার বাচ্চার কোনো প্রকার রোগ আক্রান্ত না হয় বা আপনার বাচ্চা অতিরিক্ত ক্রসিং না করেন তাহলে আপনার বাচ্চা বড় হবে না। কেননা যদি আপনি অতিরিক্ত রোগ আক্রান্ত হয়ে থাকে আপনার বাছুর বা কোনো কারণে প্রতিবন্ধী হয়ে থাকে, তখনই ডেলিভারিতে হতে সমস্যা হবে। আর এই প্রতিবন্ধী এবং অন্ধ বা এরকম যদি বাচ্চা ডেলিভারি দেয় কখন? যখন আপনার গরুর ভিটামিনের ঘাটতি থাকে এবং কাঁচা ঘাসের অভাব থাকে। তাই আপনারা গাভীন গরুকে প্রচুর কাঁচা ঘাস খাওয়াবেন। তা না হলে এইসব সমস্যাগুলো বাচ্চার ডেলিভারি হওয়ার পর হতে পারে। এবং ভিটামিন যদি না খাওয়ান, ভিটামিনের অভাব যদি থাকে, তখন বাচ্চার পা একটু ব্যাকা আসে, খুঁড়িয়ে হাঁটে, গেড়ি ব্যাকা থাকে, এরকম রোগ হতে পারে। তাই আপনারা গরুকে নিয়মিত ভিটামিন, মিনারেল এবং ক্যালসিয়াম খাওয়াবেন। এই ক্যালসিয়াম যদি খাওয়ায় থাকেন তখন ডেলিভারিতেও উপকার হয়, ডেলিভারি খুব সহজে হয়ে যায়। এবং অনেক সময় দেখা যায় যে জরায়ু সংকুচিত থাকে, বেশি পরিমাণে সংকুচিত হয় না। তার কারণেই অনেক সময় ডেলিভারির জন্য কষ্ট হয়। এটাও কম হবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।